কি আর বলবো, ইফতারে তাও আবার চিনি ছাড়া। এর চেয়ে মজাদার হেলদি ড্রিঙ্কস অথবা শরবত আর একটাও হতে পারে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সারাদিন রোজা রাখার পর এরকম একটি রিফ্রেশিং এবং এনার্জেটিক শরবত পেলে সবাই খুশি হয়ে যাবে। সারাদিন রোজা রাখার পর নানা ধরনের ভাজাপোড়া খেয়ে, এছাড়াও চিনি জাতীয় খাবার খেয়ে আমাদের শরীরের অবস্থা একদম নাজেহাল হয়ে যায়। রিফ্রেশিং তো দূরের কথা, তবে এই শরবতটি খাওয়ার পর আপনি সঙ্গে সঙ্গে রিফ্রেশিং এবং এনার্জি ফিল পাবেন। শুধু ইফতারে না, আপনারা চাইলে এটার সেহরিতেও খেতে পারবেন। চলুন রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। ফার্স্টে আমি এখানে নিয়ে নিচ্ছি প্রায় 70 গ্রামের মতো কাঠবাদাম। এগুলোকে আমি পানি দিয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এগুলোর এখন খোসা উঠিয়ে নিব। অন্য একটি বাটিতে পরিমাণ মতো পানি দিয়ে তোকমা দানা দিয়ে দিয়েছি 1 চামচ। এগুলোকে এখন আমি ভালোভাবে ভিজিয়ে রেখে দিব। এগুলো কিছুক্ষণের ভিতরেই দেখতে পারবেন যে ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এটা এক সাইডে রেখে দেব। অন্য একটি বাটিতে আমি বেশ বড় বড় কয়েকটি খেজুর নিয়েছি। এগুলোর মাঝখান থেকে বীজগুলো বের করে নিয়েছি। আপনারা যে খেজুর বাসায় খান বা আপনাদের পছন্দ মতো যে কোনো খেজুর এখানে ব্যবহার করতে পারবেন। এবার এই খেজুরের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ লিকুইড দুধ। দুধের পরিবর্তে আপনারা চাইলে পানি দিয়েও খেজুরগুলোকে ভিজিয়ে রেখে দিতে পারবেন। খেজুরগুলোকে ভিজিয়ে রেখে দিচ্ছি 1 ঘন্টার মতো। এবার এই কাঠবাদামের খোসাগুলো আলাদা করে নিয়েছি। এবার একটি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা দুধ সহ খেজুর। তারপর দিয়ে দিচ্ছি খোসা ছাড়িয়ে রাখা কাঠবাদাম। এখন এই সবকিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। একদম একটা স্মুথ পেস্ট করে নিতে হবে। এখানে খেজুরের বা বাদামের কোনো আস্ত দানাই থাকবে না। একদম মিহি পেস্ট করে ফেলতে হবে। ঠিক এরকম একটা পেস্ট হবে। এই পেস্টটা তৈরি হতে ব্লেন্ডারে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগবে। একটি প্যানে নিয়ে নিচ্ছি 1 লিটার লিকুইড দুধ। এই 1 লিটার লিকুইড দুধ দিয়ে এই শরবতটা তৈরি করলে আপনারা 4 থেকে 5 জনকে খুব ভালোভাবে সার্ভ করতে পারবেন। তবে আপনারা যদি পরিমাণে বেশি তৈরি করতে চান তাহলে সবকিছুর পরিমাণ বাড়িয়ে দিতে হবে। এরপর নেড়েচেড়ে দুধের মধ্যে একটি বলক উঠিয়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি ওই যে আগে থেকে ব্লেন্ড করে রাখা খেজুর এবং বাদামের পেস্ট। আচ্ছা, এখানে অনেকেই হয়তো বলতে পারেন এই মিশ্রণটা দেওয়ার পরে দুধে ছানা কেটে যাবে কিনা। একদমই যাবে না, কারণ এখানে ফ্রেশ ফ্রুটস ব্যবহার করা হচ্ছে। এখানে কোনো রকমের কেমিক্যাল যাচ্ছে না। এই জন্য দুধের ছানা কাটার জন্য কোনো চান্স নেই। আমি একটি হ্যান্ড উইক্স দিয়ে মিশ্রণটা দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার একটু পরিমাণ মতো পানি নিয়ে এখানে 1 চামচের মতো কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য ফ্লেভারের কাস্টার্ড পাউডারও ব্যবহার করতে পারেন। এবার এটা দুধের ভিতর দিয়ে সঙ্গে সঙ্গে নেড়ে দিচ্ছি। এছাড়া কাস্টার্ড পাউডারটা কিন্তু দলা বেঁধে যেতে পারে। অনবরত নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এই মিষ্টিটা আমার কাছে একদম পারফেক্ট লেগেছে। না খুব বেশি মিষ্টি, না একদমই কম হয়েছে। আর আপনারা যদি এর চেয়ে বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে কনডেন্স মিল্কের পরিমাণটা আরো একটু বাড়িয়ে দিবেন। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলে আমার এই শরবতের মিশ্রণটা একদম রেডি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বেশি ঘন হয়েছে। আর বেশি জাল করা যাবে না, তাহলে এটা আরো অনেকটাই ঘন হয়ে যাবে। এবার এই মিশ্রণটি চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই অবস্থায় শরবতটিকে ফ্রিজে রেখে পুরোপুরি ঠান্ডা করে নিতে পারেন। ইফতারের আগে জাস্ট ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নেবেন। এদিকে তোকমা দানাগুলো দেখুন ফুলে একদম বড় হয়ে গিয়েছে এবং বাটিটা ভরে গেছে। এবার এই তোকমা দানাগুলো আমি শরবতের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঠবাদাম কুচি, 1 টেবিল চামচ পেস্তা বাদাম কুচি। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে এক্সট্রা কোনো ফ্রুটস বা অন্য কিছু আর ব্যবহার করার প্রয়োজন নেই। সবকিছু একবার এভাবে মিশিয়ে নিয়ে শরবতটা আপনারা সার্ভ করতে পারবেন। এই শরবতটা খেতে যে কি মজা আর এটা কত বেশি এনার্জেটিক আপনারা না খেলে বুঝতেই পারবেন না। আর ইফতারে এরকম ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস শরবত পেলে আপনার সারাদিনের ক্লান্তি এক নিমিষেই দূর হয়ে যাবে। আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব, আপনারা এবার রোজায় অবশ্যই ইফতার এই শরবতটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আপনাদের প্রতিদিন বানিয়ে খেতে মন চাইবে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর অবশ্যই এটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।